কুত্তার লাইনি বইব ফাউদনটা গাড়ি এমনে ফাউদনটারে এমনে রাখি হাত দনটারে এমনে রাখবো যখন মাথা উঠেবো ফেরেশতারা এমনি কানে গালে খিজু মাথা উঠে লিখে ওই ডাকাতের বলা মাথা উঠে লিখে দুনো সাইডে একসাথে সোমার মারবো। একটা সূরার নামে আছে জাসিয়া, আন্তর্জাতিক এইভাবে নতজানু দিবস, আন্তর্জাতিক নতজানু দিবস সূরার নামে জাসিয়া, দেখবেন অনুবাদটা। ওয়াতারা কুল্লা উম্মাতিন জাসিয়াতান, আপনি দেখবেন প্রত্যেক লোক প্রত্যেক উম্মত দলে দলে তারা নতজানু হয়ে বসবে আল্লাহর ট্রাইব্যুনালে। কুল্লু উম্মাতিন তুদআ ইলা কিতাবিয়া, এইভাবে রফিকুল্লাহ এভাবে বসবে, ডাক দিবে রফিকুল্লাহ, জি লাব্বাইক ফেরেশতারা, এই মাথা উঠে সৎকা তুই মাথা উঠে লিখে নিচের দিকে রে নিকজি, নিচের দিকে রে নিকজি, আয় হায়। তারপরে তুদাইলা কিতাবিয়া আলিয়াউমা তুজজাউনা মা কুনতুম তা'মালুন, আজকে সেদিন যেদিন তোমাদের পরিপূর্ণ পুরস্কার দেওয়া হচ্ছে। এইভাবে হাসর মাঠে সব মানুষ এভাবে নতজানু হয়ে থাকবে। তা আফসারি যদি হাঁটু গেড়ে নতজানু হয়ে বসে কত বড় বেজ্জিতি। এখন তো চেয়ারে স্টাইল করে গলা টান টান টাইটারে একটু ফিটিংটা করে না, match is coming to goal, আল্লাহ কদ্দুর তোর মাথা ঠিক থাকতো না, তোর গেড়ি ভাড়ালাম তুই সেদিন যদি মাথা উড়াস, আর নেককাররা ঠিকই ঠিক থাকবো, ঠিক কিনা? এখন ফোন করেন আল্লাহরে, আল্লাহ তুমি আমারে নতজানু করে রাখিও না, আমারে যেভাবে এত সুন্দরভাবে সৃষ্টি করছো আমি তোমার সামনে তোমার এজলাসে আদালতে যাতে এভাবে স্বাভাবিক থাকি, আমিন। কত প্রেসিডেন্ট, আমার ভাই সাহেব জো বাইডেন, বিল ক্লিনটন, আরো কি কি আসিল, সব এভাবে উঠতি থাকবো, উঠতি বোঝেন না, উঠতি এমনে থাকবো। দেখবেন কি রে মানুষ এগুলো এই অবস্থা কা, হাসরবাসীরা নতজানু হয়ে থাকবে। সূরা জাসিয়া, সূরার নাম জাসিয়া, সূরার নাম এরপরে দেখে ফেদিয়াতুন ইয়াউমুন ফেদিয়াতুন, আন্তর্জাতিক মুক্তিপণ দিবস। মানুষেরা নিজের ছেলেবেলের পর্যন্ত দিয়া দিতে চাইবে, আল্লাহ আর 3 গা হল আমার আছে দিয়া দিলাম, তবু আপনি আমাকে জাহান্নামের আযাব থেকে বাঁচানো আল্লাহ। ফালিয়াউমা লা ইউখাযু মিনকুম ফিদিয়াতুন, সেদিন আন্তর্জাতিক মুক্তিপণ দিবসে তোমাদের থেকে ফেদিয়া গ্রহণ করা হবে না। ওয়ালা মিনাল্লাযিনা কাফারু, আর কাফেরদের থেকেও গ্রহণ করা হবে না। মাওয়াকুমুন মিনাল্লাযিনা ফিদিয়াতুন ওয়ালা মিনাল্লাযিনা কাফারু মাওয়াকুমুন নার, কাফেরদের আশ্রয়স্থল ঠিকানা হচ্ছে জাহান্নাম। হিয়া মাওলাকুম ওয়া বিসাল মাসির, আর সেটা অত্যন্ত নিকৃষ্ট জায়গা। দুনিয়াতে না খাই মরে যেতেন লাগলে তো হুদ্দারে দিতেন না, দিবেন নি? বিয়ে লাখ মাইয়া যদি কেউ কয় দেয় আচ্ছা দোগর গেছাই বিয়ে দিম, তো মাইয়া গারে দেন। তারপরে গরিব মা বাপের রাজি না, মা বাপ হাত জিরে দোগর গেছাই বিয়ে দিম, আর সেখানে আপনার ছেলে বেলেরে পর্যন্ত দিয়ে দিতেন চাইবেন, আল্লাহ দরকার আর হুদগুন লই যান কই না, তবু আর জীবনটা বাঁচাইতে দেন। কত স্বার্থপর হবে, কত ভয়াবহ সেদিনের। তাইলে এখনো সুযোগ আছে, আল্লাহকে নেকামল দেন, আল্লাহ বেশি বেশি নেকামল করার তৌফিক দাও মাবুদ রে। ও মাবুদ, তুমি আমারে পরমুখাপেক্ষী বানাইও না, মায়া করে দয়া করে তুমি আমাকে ক্ষমা করে দিয়ে আমাকে জান্নাতের মেহমান বানাও। লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এরপরে ইয়াউমুন ইমতিয়াজ, আন্তর্জাতিক নির্বাচন দিবস। ইয়াউমুন ইমতিয়াজ, ফাইনাল নির্বাচন হবে। ধরেন ইউনিয়ন অফিসে, ইউনিয়ন বোর্ডে যে নির্বাচন হয়েছে 9 কেন্দ্র, এরপরে নির্বাচন সদর দপ্তর থেকে রেজাল্ট, কে পাস আল্লাহ জাল্লা শাহানু সেদিন নির্বাচন করবেন। হায় হায়, নির্বাচনের প্রার্থী আপনারা, ভোটারও আপনারা। আল্লাহ জাল্লা শাহানু রফিকুল্লাহ তার শ্রোতাবিন্দু সব মানুষ হাসর মাঠে, কাফের, হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান সব মানুষের একসাথ করে বলবেন, আল্লাহ আজকে নির্বাচন আমি নিতেছি, ওয়ামতাজুল ইয়াউমা আইয়ুহাল মুজরিমুন, ও ফাফিরা
আজকে নেককারদের থেকে তোমরা আলাদা হয়ে যাও। এই কথাটা পড়লে আমার চোখে পানি চলে আসে। মাবুদরে, রফিকুল্লাহ যদি ফাফিদের দলে যায়, রফিকুল্লাহ তার উপায় নাই। এই আয়াতটা সূরা ইয়াসিনের আয়াত নম্বর 59, আয়াত নম্বর সূরা ইয়াসিনে যে তেলাওয়াত করছেন, ওয়ামতাজুল ইয়াউমা আইয়ুহাল মুজরিমুন, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু আয়াত পড়ে পড়ে রাত কাঁদতেন, সাহাবা কেরাম কাঁদতেন। অর্থাৎ এই আয়াতে এমন একটা মেসেজ, আল্লাহ সরাসরি বলবেন নেককার আর বদকার পৃথক হয়ে যাও, ফাফিরা আজকে আলাদা হয়ে যাও। যখন মধ্যখানে সাইড ওয়াল দেওয়া হবে, নেককারদেরকে মহান আল্লাহ জান্নাতে পৌঁছাবেন, আর বদকারেরা এ দলের মানুষগুলা জাহান্নামের দিকে চলে যাবে। তুই যে আর্জেন্টিনা ব্রাজিল করস, তো যদি ফাফির দলে যাস তাহলে তুই বরবাদ। তুই দল করবি নেককারের দল। কি দল? নেককারেরা যে পতাকা লই আড়ে, তুই হে পতাকা লইবি। নেককারের পতাকা পায়জামা, পাঞ্জাবি, সুন্নতি ড্রেস, পাগড়ি, এইভাবে তুই এ জার্সি গাদ দিবি। তুই এ জার্সি বাদ দিয়া তুই তারপরে মেসি, তারপরে নেইমারের পতাকা দেশ। আল্লাহ যখন এই ডিক্লারটা দিবেন, ও নেককার আর বদকার আলাদা হয়ে যাও, তাহলে আমাদের উপায় নাই। তারপরে ইয়াউমুন খাতমুন, আন্তর্জাতিক সিল মারা দিবস। আলিয়াউমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন। সেদিন তাদের মুখে সিল মারবে। সিল মারো, মুখে সিল মারবে। মুখে সিল মারলে তাদের হাত কথা বলবে, আল্লাহ এই হাত দিয়ে আমি তরমুজ চুরি করছিলাম, এই হাত দিয়ে মায়াগরে টাচ করছি, এই হাত দিয়ে সিনেমা হলের টিকিট কিনছি, এই হাত দিয়ে অমুক বিল থেকে মরিচ চুরি করছি, এই হাত দিয়ে আমি ঘুষ খাইছি। সব হাতে কইয়ে লাগবে, মুখের সিল মারি দিব। সিল মারো ভাই, সিল মারো, মুখের উপর সিল মারো। এটাও সূরা ইয়াসিনের আয়াত নম্বর 65, আয়াত নম্বর 65 নম্বর আয়াতে আন্তর্জাতিক সিল মারা দিবস আছে। তো এখন থেকে সোজা হয়ে যেতে হইব, মাবুদরে এই হাত দিয়ে অন্যায় করবো না। তারপরে হাত তো আমার কথা বলবে। এখন তো হাতেও কথা বলে, এটা অসম্ভবের কিছু না। মোবাইল দিয়ে হাত দিয়ে টিপ দিলে তো এত কথা শুরু করে, ঠিক কিনা? তখন হাতে সরাসরি টাচ মোবাইল হয়ে যাব। এই হাত দি তো তারপরে স্বাস্থ্যবানের হুন্ডার টানি উড়ে সদ্যে হাতে কইয়ে লাগবে। তারপরে ইয়মা তার সাথে জুলুদহুম, তাদের সামনে সাক্ষী দিবে। আল্লাহ সোনাপুর গেছিলাম দে চাচি আম্মারে লই, তারপরে এক সিটে বইছি দে, সিনার লগে সিনা লাগছে। আমার জ্যাপটো বোন বইছিল, তারপরে সাক্কা ডাইনের গা খাতে গেছে, আর আয়ান্নে কাটতি হাতির দিকে উড়ি গেছি, বামের গা কাটতেছি, আর হিতি আর গার মাইতে হচ্ছে। সামরা কইব আল্লাহ মজা হাইছি মজা। এখন তনে দড়িয়ে তোরে দাগ দাগ সোনালিয়া দাগ লাগাইব। আন্তর্জাতিক সিল মারা দিবস আইতে আছে সামনে। তুই কি আন্তর্জাতিক কত দিবস দেখছ? এ সামনে আইয়ে সিল মারো ভাই, সিল মারো, মুখের উপর সিল মারো। কথা কস না, কথা বুঝা যায়নি? সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। আবার ওই মুখে দি বকুল ফুলের গান কইছ দে, আতে মোবাইল দি টিভি, এই বকুল ফুলের গেঁদা ফুলের গান এটা বার করবে তোরা সাইজ করে। এগুলো হলো যৌন উত্তেজনামূলক গান। নাউজুবিল্লাহ কয় না? তোর গান তো বকুল ফুলের দরকার ছিল না, গানটা গাওয়ানোর দরকার ছিল যুবক কুল দে মসজিদে আনবার গান। যুবক কুল মোবাইল দিয়া হাত কেন বান্ধাইলি, হেতে কয় বকুল ফুল সোনা দিয়া হাত কেন বান্ধাইলি। সোনা দিয়ে হাত বাঁধে না রে ভাই, সোনা বহুত দামি জিনিস। মোবাইল দিয়ে হাত বাঁধিয়ে লেছি প্রত্যেকের হাতে মোবাইল। এটা কষ্টিপ লাগাই না যায়, শুধু ঘুমে তো উড়িয়ে হাতে খালি এটা ঠেলে, খালি ঠেলে। এরকম ঠেলা ফাটি বর্তমানে আমার মাহফিলে নাই রে, অস্তে কর নাই রে। তোর গান হইবে এভাবে না। যুবক কুল মোবাইল দিয়া হাত কেন বান্ধাইলি। দেখি পারেন কিনা আমার সাথে? যুবক কুল মোবাইল দিয়া। আরে যুবক কুলের লাজ নাই, মসজিদে না ছোটে লো, মসজিদে না ছোটে। যুবক কুলের মসজিদে না ছোটে। আল্লাহর সনে যার ভালোবাসা, রবের সনে যার ভালোবাসা, সেই তো সেজদায় লোটে এলো। যুবক কুল মোবাইল দিয়া হাত কেন বান্ধাইলি। যুবক কুল
হাত কেন বান্ধাইলি মুয়াজ্জিনে মসজিদে পানে আজানে সুর তুলে এলো আজানে সুর তুলে মুয়াজ্জিনে মসজিদে পানে আজানে সুর তুলে এলো আজানে সুর তুলে ঘুম ধরিয়া যুবক দলে ঘুম ধরিয়া যুবক দলে দুঃখে পরাণ ফাটেলো যুবকুল মোবাইল দিয়া হাত কেন বান্ধাইলি যুবকুল মোবাইল দিয়া হাত কেন বান্ধাইলি কষ্ট লাগে ফজরের ওই তিলাওয়াতে নাচনে নাচনে লাগেলো নাচনে লাগে ফজরের ওই নাচনে লাগেলো নাচনে লাগে আগের মতো আগের মতো নারী কুলের তিলাওয়াত নাই ঘরে এলো যুবকুল মোবাইল দিয়া হাত কেন বান্ধাইলি যুবকুল মোবাইল দিয়া হাত কেন বান্ধাইলি আহারে যুবকেরা মসজিদের দিকে আসবো যুবকেরা অশ্লীল গান লইয়ে পাগল ফারা এই যে আমার চেয়ারম্যান সাহেব বলছে একটু নামাজের কথা বলার জন্য আর আম্মাজিরা যাতে ফর্দা ফসিদা মোতাবেক চলে দুইটা অপশনে কথা বলার জন্য বলছে আম্মাজিরা ফর্দা করবেন ফর্দা তো ফরজ এখন ফর্দাটাই বিপদগ্রস্ত অবস্থা আছে বিপদ সীমা চুই আর অশ্লীল গানে ফর্দাও শেষ আর নামাজ অবস্থায় আপনি যে আল্লাহকে সেজদা দেন সুবহান রাব্বিল আলা বলেন এই সেজদা অবস্থা আল্লাহর খুব কাছে এমন কোনো ইবাদত নাই যে ইবাদত আল্লাহর কাছাকাছি চলে আসে দুই সেজদার মাঝে যে দোয়া করা হয় তারপরে 4টা ওয়ার্ডে একটা সেন্টেন্স আল্লাহুম্মা গফিরলি ওয়ারহামনি ওয়ারজুকনি ওয়াহদিনি এই 4টা শব্দ আল্লাহ আপনি আমাকে ক্ষমা করেন অনেক অন্যায় করেছি আল্লাহ হারাম হালাল না বুঝে গ্রহণ করেছি হারাম আল্লাহ আল্লাহুম্মা গফিরলি ওয়ারহামনি আপনি আমাকে ক্ষমা করে দয়া করেন ওয়ারজুকনি নামাজ পড়ে আমি কি খাবো আমার রিজিক বাড়াইয়া দেন আমার গরুর ওলানে দুধ বাড়াইয়া দেন গাছটা দ্রুত মোটা করে দেন ফুল ফসলে বরকত দেন 4 নম্বর দোয়া করি ওয়াহদিনি আপনি মায়া করে দয়া করে আমাকে মদিনার রাস্তাটা জান্নাতের রাস্তা বাতলাইয়া দেন আল্লাহ জাল্লা শানু কয় বান্দা তোর জন্য তা বাজেট হইয়া গেল দুই সেজদার মাঝে যে দোয়া করা হয় দোয়াটা কবুল হয়ে যায় তারপরে সেজদা অবস্থায় একটা তসবিহ পড়েন 3টা ওয়ার্ড সুবহানা রাব্বিয়াল আলা সুবহান রব আলা আল্লাহর 3টা নাম আল্লাহ করে সেজদা অবস্থা মসজিদি ক বান্দা রে আমার সুবহান কইছত কোন দুঃখের বান্দা হ্যাঁ আল্লাহ আপনি ফুত পবিত্র মহিয়ান গরিয়ান লা শারিক আল্লাহ আপনার কোনো শরীক নেই শরীক হতে পারে না কোনো মূর্তি আপনার এগেনস্টে দাঁড়াতে পারে না আল্লাহ আপনি একক এরপরে আল্লাহ কয় রব কইছত কিল্লে রে বান্দা তুই কেমনে জানোস আমি তোর রব আল্লাহ সামান্য কদুর বীর্য আব্বার লিঙ্গ দিয়ে আম্মার জরায়ুতে নিয়ে আপনি আমাকে স্থাপন করছেন 10 মাস 10 দিন খাওয়াই আপনি আমার এই সুন্দর শিশু করছেন আমার রাম গতিতে 60-65 বছর আপনি আমারে খাওয়াইছেন প্রতিফলন আপনি তো করছেন কত রকম না খানা খাইলাম আল্লাহ আপনারে মহব্বত করে ফেলছেন কবরে আপনারে মহব্বত করে 60-65 বছর 40,000 বছর আপনারে ফাইলবেন আসলে মাঠে 50,000 বছর আপনারে খাওয়াইবেন ফরাইবেন আল্লাহ ফুলসুরাতের ফুল ফার হইতে 30,000 বছর হিয়ানো আপনারে খাওয়াইবেন জান্নাতে আপনারে খাওয়াইবেন আপনি তার মহব্বতের রব আল্লাহ আল্লাহ কাছে বুঝলাম তুই সে আনা হয়ে গেছ তখন আল্লাহ কইস কি ইল্লাই আই বড় কত বড় তুই কেমনে জানস আল্লাহ জানি আল্লাহ আপনি কত বড় আল্লাহ আপনি এখন কোথায় আছেন আপনি বর্তমানে আপনি আছেন এই বাংলাদেশে বাংলাদেশ কোথায় আছে বাংলাদেশ আছে এশিয়া মহাদেশে এশিয়াটা আবার কোথায় হেতে আছে 7,926 মাইল ব্যাসের পৃথিবীতে পৃথিবী কোথায় আছে 300 কোটি মাইল বিস্তৃত মিল্কি ওয়েতে মিল্কি ওয়ে কোথায় আছে হাজার হাজার মিল্কি ওয়ে নিয়ে গঠিত হায় হায় গ্যালাক্সিতে আছে গ্যালাক্সি কোথায় আছে 5.7 বা 570-এর সাথে 15টা শূন্য যোগ করলে যত মাইল হয় তারে আছে তারপরে ক্লাস্টার কোথায় আছে হাজার হাজার ক্লাস্টার নিয়ে গঠিত জগৎ নিয়ে গঠিত সুপার ক্লাস্টার কোথায় আছে আরো দূরে আরো বহু হাজার সুপার ক্লাস্টার নিয়ে গঠিত ত্রিফল সুপার ক্লাস্টারে এই কি মহাশূন্য শেষ বিজ্ঞানীরা কয় না শেষ ন 0.01% আমরা আবিষ্কার করছি তারপরে 99.99 পয়েন্ট অনন্ত মহাশূন্য খালি আঙ্গ মেশিনে কাজ করে না সূর্য
একটা গ্রহ হচ্ছে সূর্যের একটা গ্রহ এই পৃথিবী, পৃথিবী থেকে সূর্য সিটিং 13 লক্ষ গুণ বড়। এইভাবে এসডোরাডাস একটা সূর্যের ফলা আছে, হাতে 2 কোটি সূর্য চেয়ে হাতে বড়। আয় আয়। আর তারপরে এই 99% জগৎ মহাশূন্য পেরিয়ে প্রথম আসমান, এটা আরো বড়, আরো দূরে। তার চেয়ে বড় দ্বিতীয় আসমান, সেটা আরো বড়, আরো দূরে, 500 বছরের আখেরাতের রাস্তা। এইভাবে 7 আসমান আরো বড়, তার চেয়ে বড় 70,000 নূরের পর্দার দেশ, এক দেশ থেকে আরেক দেশ আরো বড়, আরো গ্রহ নক্ষত্রে ভরপুর। তার চেয়ে বড় 5টা মালায় আল্লাহর 5ম মঞ্জিল আল্লাহ, তার চেয়ে বড় আপনার আরশ আজিম আল্লাহ, তার চেয়ে বড় আপনার কুরসি যেখানে আপনি বসেন, তার চেয়ে বড় আপনি আমার আল্লাহ। আল্লাহ জাল্লা শানু ডাক দিয়া গো বান্দারে, সেজদা অবস্থায় এভাবে আল্লাহ করে মহব্বত করি কয়, এই মাথা দিয়ে আমি আল্লাহর সবরেন্টি তুই ঘোষণা দিয়েছস, এই মাথাটা আমি আল্লাহ জাহান্নামের আযাবে নেব না। নামাজ পড়লা না রে, নামাজয়া জব চিজ, নামাজয়া জব চিজ, নামাজ অমূল্য দন শিখ, শিখরে ভাই নামাজের সাধন শিখ, শিখরে ভাই নামাজের সাধন। আল্লাহর ওলিরা বলে নামাজেতে দিদার মিলে, ও আল্লাহর ওলিরা বলে নামাজেতে দিদার মিলে, ও আলিফ মিমে যোগ না হইলে, আলিফ মিমে যোগ না হইলে না হবে তার দর্শন শিখ, শিখরে ভাই নামাজের সাধন শিখ, শিখরে ভাই নামাজের সাধন। নামাজ পড়বেন তো? উম্মতের এখন বড় সমস্যা হচ্ছে নামাজ। নামাজ চা দোকানে বক 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 বক, এটা গিবত ট্রেনিং সেন্টার বানালেছে চা দোকানটারে। শুধু এখান থেকে গিবত আবিষ্কার হয়। এই মুখে এত বক বক করস যে মুখে সিল মারবো আল্লাহ, সিল। এই ইয়াউমা আলিয়ামা নাখতিমু আলা আফওয়াহিহিম, রফিকুল্লাহর মুখ বন্ধ, সব হাতে কইয়ে লেব, ঠ্যাঙ্গে কইয়ে লেব। আল্লাহ এ হুন্ডা 9:30 হুন্ডা এটারে চাপ দি স্টার্ট ধরায়, হাতে সোনাপুর গেছে গো, নোয়াখালী বিজ্ঞান প্রযুক্তি ইউনিভার্সিটিতে গেছে গো, হিসিদি স্বাস্থ্য বেনে বইছে, আতিটা সাক্ষী দিব। আল্লাহ হেতিয়ে হেতের এনে গলা চাবি দিচ্ছে, বস হাঁস হয়ে গেছে, আর আত্মীয় হেড তুন আরো নিচে নামি গেছে, হুন্ডাত মাঝে এনে বইছে, এনে বইছে। এরকম হেতে বর্তমানে আমার মাহফিলে নাই রে। তুই হুন্ডাত লবি বুড়িয়া করে না, তুই বুড়ি তো জয়েন না, মানুষদের লস। তোর নফস ঠিক থাকবো নি, তোর ইমানও আকিদা ঠিক থাকবো নি, তুই তো নর্মাল হয়ে যাবি কই, ওরে কথা কয় না। পজিটিভ নেগেটিভ এটার জন্য তো পর্দা, ভাই যে পর্দার কথা কইছে, পজিটিভ নেগেটিভ এখানে 2টা তার আছে, তারপরে তারের ভিতরে কভার দিয়ে দিছে, মাগো দোনোটা অত্তরে গেলে ইয়ানে মাইকের আওয়াজ যাইতো না, ইয়ানে আগুন লাগি যাইব। তো তুই পজিটিভ নেগেটিভ অত্তরই, তারপরে স্বাস্থ্য বেনে এনে হয়েছে কান্দের বেঁধে, ভাইয়া চালাও না একটু, অনেক তুমি না সুন্দর ড্রাইভ করতে জানো রে, সুন্দরের প্লুরাল নাম্বার সুন্দর। এরকম সিটিং যুবক বর্তমানে আমার মাহফিলে নাই রে, নাই রে। এই হিগুনে রে সাড়া বাইংবো বাইংবো রে। কহজুর আমাদের ইভেন্ট ঠিক আছে, আমরা এভাবে চললে কিছু ইভেন্ট ঠিক আছে, কি ইমান কন দি ঠিক আছে বেটা, আইও তো ইমান রাখতে ইত্যান না, তোর কথা কই লাভ কিতা। আর কাছাকাছি আর ঘেনির মধ্যে যদি কেউ আপ দেয় কোন নারী, আইমান রাখতে এমনি সাবাহিডি লাভ নাই, আই হাইতেন না। আবু হানিফা রাহিমাহুল্লাহ তাআলা বলছেন, নিকন ধ্বনি তুলে মসজিদের পাশ দিয়ে যখন মহিলারা যায়, আমি আবু হানিফার নফস অত ঠিক থাকে না। এত বড় বুজুর্গ আল্লাহর নেককার বান্দা, যে ইমামের মতো এই জ্ঞানী মানুষ আর নাই, আল্লাহ তারা এমন দেওয়া দিছে। সেই ইমামে বলে যে আর মন ঠিক নেই, আর আঙ্গুল যুবকেরা নামাজ নাই, কলমা নাই। কোনো আমাদের না হুজুর স্বাস্থ্যবন্ধকে নিচ্ছি তো, ও কলেজে যাবে, আমি ওকে একটু লিভ দিয়ে দিচ্ছি আর কি। মরবি হতে কাটে লাগা দিবি আধুনিক এক্সপ্রেসের লগে। বিয়ে করেন না যুবক খাই না রে, হুন্ডা মাইয়া হার করেন না যুবক খাই, বিয়ে কর ঠাঁসাই, করতে করতে সাইরান কর। তাহিদ ভাই আর আফসারি ভাই যদি বিয়ে সাইরান না করে, এগুনের সেজবো আল্লাহ।
যখন জান্নাতের দিকে যাইব 3 দুগুণে সোগা মহিলা আফসারি ভাইয়ের বিরুদ্ধে আর তাওহিদ ভাইয়ের বিরুদ্ধে কবে আল্লাহ তাকে টিকিট আটকান কবে কেন রে কবে আল্লাহ আমরা 3 জন করি 6 জন মহিলা তাওহিদ ভাইয়ের দরবার কারবার করি 3টা 4টা বাজে যায় ও একটা কাজ রয়েছে 3টা 4টা বাজে যায় কিন্তু ভাইয়ে একটা বিয়ে করছে ওনার প্রিমিয়াম গাড়িতে সিট আছিল 4টা তাহলে আমরা 4 জন নারীকে উনি রাখতে পারতো উনি একজনের সিটে উঠেছে আঙ্গের 3 জনের যদি বিয়ে করতাম আমরা উমরাতে যেতাম ভাইয়ার সেবা করতাম বাইরে কত প্রেম দিতাম ভাই আঙ্গরে প্রেম দিত কিন্তু আঙ্গরে তারা বিয়ে না করার কারণে আফসারি ভাইয়ার তাওহিদ ভাই আমরা সিটাং গেছি গে গার্মেন্টসে হিয়া আঙ্গরে জুসের লগে কিতা খাবার দিছে বস আমরা খারাপ পথে গেছি গে আর রঙিন জগৎ থেকে ফিরিয়ে আসতে পারিনো জিজ্ঞান ভাই আঙ্গরে বিয়ে করলো না গা তাওহিদ ভাই কইব আল্লাহ বড় বড় ডরে করিনো আফসারি তুই করলি না তুই তো মাল বহুত কামাইছ এক রাতে ভর্তি আল্লাহ বড় বড় ডরে করিনো তা আল্লাহ কইব এখন বড় বসা খাইব না তোরা খাইবি এই যে মার শুরু করে দিব জিনা করছে জাঙ্গিরে চেঁচা খাইব আলমগিরে তাহলে বিয়া কয় খান আর আজরে মার খান আই কো মার খান হাতে কো সার খান আতুড়া আতুড়া আল্লাহ যাদের তৌফিক আছে এরকম আফসারি এবং তাওহিদ এদেরকে বহু বিবাহ করার তৌফিক দাও কি জোরে আল্লাহ আমিন করে দেখছেন কিন্তু ঠিকই গরিব গুণেরা বিয়ে সাইরান করি এলা রিক্সাওয়ালা ঠেলাওয়ালা মালি মুজুর মেতর হেতে কিন্তু ঠিকই সাইরান করি এলা সাইরান করা তাল্লা যায় ছিল না যায় আঙ্গল্লাই আসিল কারণ আঙ্গ মাল দৌলত বেশি আছে শরীরের ক্ষমতা চায় থাক আমরা 7 জনের তারপরে সেবা শুশ্রূষা করার মতো তৌফিক আছে ঠিক নি রে তাহলে ইনশাল্লাহ আতুরে দে আচ্ছা শেয়ানা আছে ও হ্যাঁ তুই হাসকান হাস আঙ্গুলকে গোপন রাখছি না এই সিস্টেমে হ্যাঁ আল্লাহ তুমি কবুল করো আসো স্যার আমার ওয়াজ বাস্তবায়িত হয়ে যাবে হয়তো আমি কবর থেকে দেখবো বহু বিবাহের বিকল্প নাই এখন মানুষের মেজাজ খারাপ কথা কথা তালাক দিয়ে লায় তালাককে মহিলাটি যাতে স্বামী ভাই এই জন্য কোন রকম মরণ পর্যন্ত বিয়ে করতে থাক তবুও জিনা করে ইচ্ছা বাইরে জিনার মতো মারাত্মক অন্যায় আর নাই রে ভাই কোনো অবস্থা জিনা করবি না রুচি আছে মন আছে সম্পদ আছে ইনশাল্লাহ বিয়ে করি গেলা হ্যাঁ আল্লাহর উপর তাওয়াক্কাল আর রাষ্ট্র আশা করি এই আইনটা সংশোধন করব অনুমতির আইন অনুমতি নেওয়া কুফরি আমরা ওয়াইফ থেকে কিসের অনুমতি নেবেন এটা তো ইসলামে জায়েজ নাই ঠিক কিনা এটা রাষ্ট্রে আশা করি এই আইনটা সংশোধন হবে বড় বড় থেকে কোনো অনুমতির দরকার নাই যদি তার লাগলে আর পারলে হেতু যদি পারে আর্থিক শারীরিক দৈহিক ব্যাক রকম এতে ফিট তাহিদ বেল্লানি ইয়ামা বডি তাহলে সাইরি খান কয় খান আর জোরে আঙ্গ বেলা আইলে তোমরা জোরে ক আঙ্গর মারিকা ভাইতো আনো তোমরা তো তোমার জানে কয় আল্লাহ তাগরে সাইরান বিয়ে করো এবার দেখছিস না আমিন কয় না আর আঙ্গ দুই বেললে তোমরা যেভাবে কইলা সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম 1 মিনিট সময় আমি তোদের কাছে চাই আমি ভুলে গেছি তারা মাহফিলের লাই কিছু ওয়াজ আমি ইনশাআল্লাহ করব ওয়াজ গ্যাপ দিতেছি না মাহফিলের লাই তোরা অজ্ঞা মিনিট যে যা দিতে পারস দুই হাতে 10 টাকা 10 টাকা 20 টাকা দুই হাতে দান করে আল্লাহরে দেখাইয়া দে এই স্বেচ্ছাসেবকেরা যান আপনারা কি চান নি মাহফিলটা হোক চান নি ভাইও এক একটা মাহফিলে লক্ষ লক্ষ টাকা খরচ আপনি একাতে 5 লাখ টাকা দিয়ে মাহফিলটা করতে পারবেন না তো আপনার 20 টাকার বরকতে আলহামদুলিল্লাহ দুই হাতে দেন আজকে ব্যতিক্রমী আমলটা করেন আমার কাছে হাত উঠান দুই হাত উঠান লিল্লাহে তাকবীর দুই হাত উঠান লিল্লাহে তাকবীর আলহামদুলিল্লাহ দুই হাতে 5 টাকা 5 টাকা 10 টাকা বা 10 টাকা 10 টাকা 20 টাকা দুই হাতে রুমালে দেন দুই হাতে আল্লাহ ইচ্ছে করলে 10 টাকার নোটটারে 1000 টাকা বানায় দিতে পারে কেউ খালি এতে যাইয়েন না ভাই 5 টাকা হইলে 2.5 টাকা দুই হাতে দেন আজকে আমরা শিখবো দোনো হাতকে আমরা বরকতান্বিত করব দুই হাতে দেন এক হাতে ন দুই হাতে দেন আল্লাহ যাতে আপনাকে রহমত বরকতে ধন্য করেন লা ইলাহা ইল্লাল্লাহ জোরে লা ইলাহা ইল্লাল্লাহ জোরে লা ইলাহা জোরে লা ইলাহা ইল্লাল্লাহ জোরে লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম
আল্লাহ 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 জিকির করেন আল্লাহ আল্লাহ আল্লাহ। দুই হাতে দেন, দুই হাতে। 10 টাকা হইলে 2 হাতে 5 টাকা 5 টাকা করে দেন, 2 হাত রুমালে রাখেন। আল্লাহ আপনাদেরকে তৌফিক দেন। সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা ইলাহা সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা ইলাহা সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ। তাড়াতাড়ি তাড়াতাড়ি, আমি ওয়াজ শুরু করতেছি। সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা জোরে লা ইলাহা জোরে লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ জোরে লা ইলাহা ইল্লাল্লাহ। ঘোষণা দিয়ে আপনারা ওয়াজ শেষ করলে লা ইলাহা ইল্লাল্লাহ জোরে লা ইলাহা জোরে লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা। তাড়াতাড়ি করেন না ভাই, হইছেনি ইনশাল্লাহ আলহামদুলিল্লাহ। তাইলে আবার আসেন ইয়াউমুন শুগলুল ফাখে, আন্তর্জাতিক আড্ডা দিবস। বাইরে যারা বিশ্বকাপে কাতার ভিসা পাইছে, এই 1 মাস আড্ডা দিয়ে আইব, কত আনন্দ করবো নি রে বাইরে। আরো তো মন চায় কদুর আড্ডা দিরে, আল্লাহর ডরে না গেলাম না, নয়তো আইও চাইতাম। তো আমরা এ জান্নাতে খেলার আড্ডা ইনশাল্লাহ আমরা আড্ডা সেখানে দিব, আন্তর্জাতিক আড্ডা দিব ফালিয়াউমা। তারপরে ফালিয়াউমা ইন্না সাহাবাল জান্নাতিল ইয়াউমা ফি শুগুলিন ফাকিহুন। সেদিন জান্নাতীরা আড্ডা দিবে। নিজের 12,500 হুর মাইয়া ফোয়া কড়া পাইব, 12,500 হুর। হেদেরকে চেয়ারে বয়ে ইয়াউমুন আরিকাতুন নিসা আরিকাতুল ইত্তেকা, এই চেয়ারের মধ্যে ডালান দি, বাবির গায়ে এভাবে ডালান দি করবে, হ্যাঁ চালাও। তখন কাফের দিকে চাবি, কিরে ভাই মেড ইন জান্নাতের বেনসন সিগারেট টাইনবি, কিরে ভাই আঙ্গরে না বেকুব কইছিলি, কেমন লাগে? বাবির সিনার মধ্যে ডালান দিবি, এইভাবে ডালান দিবি, তুই কত নে আয় কত ডালান দি, সুখ লাগে রে, মেড ইন জান্নাতে 7 আপ খাইবি, আল্লাহ গতি আছে। ইয়াউমুন আরিকাতুল ইত্তেকা ইয়াউমুন আরিকাতুন নেসা। যে হুরকে কিভাবে আল্লাহ সাজাইছে বিউটি পার্লার থেকে, আল্লাহু আকবার। 70টা শাড়ি পরাইবে, 70 ডিজাইনে পরায়। এর 70টা শাড়ির ভিতরে নজর করলে আপনি তার গায়ের গোস্ত দেখবেন, মাংসের পরে হাড় দেখবেন, হাড়ের ভিতরে যে মজ্জা আছে, ইয়ারা মুখা সাকিহা মি ওয়ারাইহি ইহা, তার এ হাড়ের ভিতর যে মজ্জা আছে মজ্জা পর্যন্ত দেখবেন। তারপরে সে জান্নাতের লেকে পায়চারি করবে। হাফেতাহুল আবকার, বিচার নিকাট যখন কমপ্লিট হতে চলছে, তখন 80,000 গেলমানে যায়, ম্যাডামের কব, ম্যাডাম আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আপনি না তাওহীদ ভাইয়ের জন্য চাচ্ছিলেন না, যে তাওহীদ ভাই দোয়া করছিলেন আপনার সাথে বিয়ে দিবেল্লাই, তাওহীদ ভাইয়ের বিচার নিকাশ কমপ্লিট, তিনি আসতেছে। তখন ওই মহিলা বলবে, হাল রয়তুম, তোমরা কি তাকে দেখেছিলে? তখন তারা বলবে রাইনাহু, হ্যাঁ আমরা তাওহীদ ভাই আফসারি ভাইয়াকে না দেখেছি, আসতে আছে। তখন একথা বলার সঙ্গে সঙ্গে মহিলা ঘুমটাটা টান দিয়ে ফাস্তা খিপ্পাহা মুস্কি হাসি দিয়ে এভাবে পর্দার কাপড় টেনে অন্দরমহলে বাসর ঘরের ভিতরে ঢুকে যাবে। লিল্লাহে তাকবীর। তোরা জান্নাতে আড্ডা দিবি। মুত্তাকিন আলা ফুরুশিম বাতাইনুহা মিন ইস্তাবরাকিন ওয়া জানাল জান্নাতাইনি দান পাবি আইয়ি আলাই রব্বিকুমা তুকাজ্জিবান। এভাবে গদির মধ্যে টাইস দিবি, ভাবি হিয়েন্দি কো দরকার 5,000 হিয়েন্দি 5,000 এনে দিবে, হ্যাঁ তোরা চালা কে রে জোগাড়ি নি রে,
পাইজলামি তো অনেক করছিলি, অনসুখ লাগে না? কত যুদ্ধ করছ জো বাইডেন। তারপরে কে তুই জেলেনস কি? হ্যাঁ, তুই আফগানিস্তানে অনেক মুসলমান মারছিলি, পরে দি তুই আসল বেড়ার কাছে ধরা গেছে। কিরে কিংজম রে বোমা কটা বানাইছিলি? চালা হ্যাঁ হ্যাঁ, তখন কেউ গিলা তোরা এভাবে সাহারি সুৎকা মাথা একটু বানাই যাচ্ছ এমনি দিয়ে তারা এভাবে এমনি দিব। কয় কে? আরে কথাটি কয় কে? ওই দেখ বেড়া, মনে করবি আয় তো তোরে কমেডি করি। এর ইন্না সাহাবাল জান্নাতিল ইয়াউমা, সেদিন জান্নাতীরা ইয়াউমা ফি শুগুলিন ফাকির, আড্ডা দিবে, মাস্তি করবে, চিজ বাড়ি। হ্যাঁ, মাস্তে মাস্তে ফোলা গরুর গোস্ত জব করি খাও আস্তে আস্তে, ঠিক রে? এ চিজ বাড়ি, হ্যাঁ মাস্তি চলবে। লিল্লাহে তাকবীর। ওই যে ওই মাস্তির গানও একটা কতক্ষণে লেই এলেছিলাম, আছে তো রে, এটা কই রে, এতে কোন দিয়ে আছে? ওরে বা ওরে, আমি দেখছিলাম কোন দিয়ে। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম, লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ও তুই সিটার বড় মাস্তে মাস্তে, এটা রে মানে তুই চিটার বড় মাস্তে মাস্তে, তো চিটার বড় মাস্তে, নেই তোর কোনো হুশ হুশ, কর জোয়ান কা জোশে জোশে, জুমা ছাড়াই শুধু দোষ দোষ, জুমা ছাড়াই শুধু দোষ দোষ, হপ্তাহে একদিন ডুসনে 5 ওয়াক্ত ওয়াক্ত, তো ছিটার বড় মাস্তে মাস্তে, তুই ছিটার বড় মাস্তে। 5 ওয়াক্তের খবর নাই, হাতে যে জুমারে ডুসায়। 1 সপ্তাহ নামাজের কিনার দিন নাই, হাতে কিতা সিটিং, হাতে কিতা আশেক রসুল নামে নামে, আশেক রসুল নামে নামে, সুন্নার খেলাফ কামে কামে, জাতির ভরে মুসিবত ডালা, কামে কামে বদনাম হে তুমিল্লার, মাস্তে মাস্তে তো চিটার বড় মাস্তে মাস্তে, তো চিটার বড় মাস্তে। লেখাপড়া ছেড়ে পার্কে ঘুরা, নারীদের টিজিং করা, লেখাপড়া ছেড়ে পার্কে ঘুরা, নারীদের টিজিং করা, গাঁজায় মারে টানে ফুরে ফুরে, ইয়াবা পাছারে ঘর দৌড়ে দৌড়ে, তার ঠোঁটে কালি ঠিক চোরে চোরে বান, জাত কাটা বদমাস তো মাস্ত, তু চিটার বড় মাস্তে মাস্তে, তু চিটার বড় মাস্তে। আড্ডা টাড্ডা বাদ দি, মাইয়া ঘরে ইফটিজিং বাদ দি, আমল কর 12,500 হুরে লই মাস্তি করবি, আড্ডা দিবি জান্নাতে ইনশাআল্লাহ। লিল্লাহে তাকবীর। তাইলে আন্তর্জাতিক আড্ডা দিবস আসতে আছে ইনশাআল্লাহ। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম, লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা, মুহাব্বতে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। ইয়াউমুন তাকরিনুল আসফার, শিকলবন্দি দিবস। একটারে গরু সুরে লাইনি মোড়া শিকল দি বাঁধবো, বাঁধি ডিনেলে ইয়েন্দি জো বাইডেন, হিন্দি কিংজম, ইয়েন্দি অংশান, হিন্দি কিং সম ফুং পাং জং জাং, ইয়েন্দি মিন্টা জিন্টা সেন্টা আফসারি, সব ডিনেরে বাঁধি তুই রাখবো। আয় হায় রে, হাতে গলায় ডান্ডা বেড়ি লাগান্য অবস্থা যদি থাকি রে, কত বিপদে আগুনের শিকল। আল্লাহ শানু বলছেন, ওয়া তারাল মুজরিমিনা ইয়াউমাইজিন, সেদিন আপনি পাপীদেরকে দেখবেন, মুকাররানিনা ফিল আসফাদ, সারাবিলুহুম মিন কাতিরান ওয়া তাগশা উজুহাহুমুন নার। শিকল বাঁধি কালা কোটে, কালা সাফারি কোট লাগাইব, সারাবিলুহুম কাতিরান, তাদের
প্যান্ট হবে, পায়জামা হবে আলকাতরার। আলকাতরা কি সাদা না কালা? আরো জোরে। ওই যে গান করছিলি সাদা সাদা কালা কালা, এ কালা কালা এডিনে বাঁধি ধরিব। কালো পোশাক জাহান্নামীদের আলামত, খবরদার কালো বেশি পরিও না। প্রিয় রং হচ্ছে সাদা, সবুজ, এইভাবে ফিরোজা কালারে, বালা বালা কালারে করে সাফারি স্যুট টুট লাগাই এইভাবে চলছেন। এইভাবে শিওল দিয়ে বাঁধি কালা প্যান্ট পরাইয়া আগুন লাগাই দিব, তাদের ফেসে আগুন লাগাইব। মুখাগ্নি উজুহাহুমুন্নার, তাদের ফেসে ফাঁত করে আগুন লাগাইব। যেভাবে শীতে গোলাতে মন্ত্র ভরি আগে মুখাগ্নি করে, মুখের মধ্যে আগুন লাগায়, এটা জাহান্নামীদের আলামত। কিতা কিতা পড়ে ঠাম 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 করে ফাঁত করে আগুন লাগাই দেয়। কিতা চাইবো জাহান্নামে, জাহান্নামে যাইবার আগে দুনিয়াতে লাগা। আর আমাদের ধর্মটা দেখছেন দুলার মতো সাজায়, চোখের পানিতে বুক বাসায় কবরে রাখে, সুন্দর করে কবরে রাখে। বৈজ্ঞানিক দৃষ্টিতে এটাই হলো উত্তম। মাটির সাথে ব্যাকটেরিয়া গুলো মিশে যায়। আর যারা আল্লাহ আল্লাহর ওলি, আল্লাহ ইচ্ছা করলে জমিনের জন্য তার দেহটারে হারাম করে দেয় দেহে। আর দেহে কি হয় না, পোকামাকড় ধরে না। অনেক লাশ অরিজিনাল পাওয়া যায় শত শত বছর পরেও, ঠিক কিনা? তো তুই নিচে দার্গা উর্ফে দার্গা মধ্যে লাশ, আমি দেখছি এক শীতে কোলা লাশ পড়ে দে, আমি ডরে কান্দি দিছি, আসমানের দিকে চাই কইছি, আল্লাহ তোমার নবীরে ধন্যবাদ, তোমার এই রহমতুল্লিল আলামিনের বরকতে আমি শীতে খোলা তুমি পাচ্ছি। ঠ্যাং ঠুং ভাঙি যেভাবে দার্গের ভিতরে হাঁদা করেছে, তুমি আরে জাহান্নামে ন জান্নাতে ন যে ন, তোমার হ্যান্ডম তোমার কাছে। ও মাবুদ, তবে আমি দার্গা তুমি বাঁচি গেছি। কিভাবে জ্বালাতে আছে, আসো সত্য রাখেন। রে আল্লাহ, রে আল্লাহ, বড় ভূতে আগুন লাগাই দেয়। কিতা কিতা মন্ত্র তন্ত্র হরে আয়াতে কারিমে আর কি, নাউজুবিল্লাহ। ঢাম চক্কর মারে, আগুন লই চক্কর মারে, ফাত করে মুখের ভিতরে লাগাই দেয়, ঠিক কিনা? এ দেহ পচা দেহ পুরে হবে ছাই। দেহ পচা দেহ ন, দেহ অরিজিনালও থাকতে পারে। ও তোর মাটির দেহ মাটি হবে, পুরে হবে ছাই। এ দেহ পচা দেহ গরব কিসের ভাই? খরমাটিতে কুমোর যেমন ঠাকুর গরে, রক্তে মাংসে দয়াল তেমন মানুষ গরে। রক্ত শুধু পোকায় ভরা, রক্ত শুধু পোকায় ভরা, কুরে কুরে খাবে তাই। এ দেহ পচা দেহ গরব কিসের ভাই? কথাটা কিন্তু সুন্দর ছিল, তবে শিরকের কারণে বা বাতিল আর কি। ফুরবো কিনলে ফুরবো, জাহান্নামে গেলে না ফুরবো। আল্লাহ তো মহব্বত করি, হয়তো জান্নাতে আমাদেরকে দিতে পারে, ঠিক কিনা? জান্নাতে যাইতে হলে ম্যানেজারের সিল লিখবো, ম্যানেজারের নাম মুহাম্মাদুর সাল্লাল্লাহু। আমি জান্নাত পাওয়ার চেয়ে বেশি খুশি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি আমি যে ওনার উম্মত হতে পারছি, ওনারে আমি নবী হিসেবে পাই, আমি জান্নাতে তো বেশি খুশি। কারণ আমার নবীরে না পাইলে তো আমরা তো ঈমান আনতে পারতাম না। নবীজি যে ইহসান করছে আমাদের প্রতি, ইসলাম প্রচার করি, এই কারণে আমি জান্নাতের চেয়ে বেশি খুশি। আল্লাহ আমার নবীর কবরকে নূরে বেশি বেশি মুনাওয়ার করে দাও। হুজুরের সকল প্রেমিকদেরকে কবুল করো, হুজুরের সকল সাহাবীদেরকে কবুল করো। লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা। ইয়াউমুন আকজুন বিন নাওয়াসি ওয়াল আকদাম, আন্তর্জাতিক সুলতানা দিবস। কি দিবস? সুলতানা দিবস। কথা কসা, আন্তর্জাতিক কি দিবস? কিতা আফসারি সাহেব আপনি কি ওয়াজ করতে না আইছেন না আমাদের দেশে ফাইজলামি লড়াইতে না আইছেন? আন্তর্জাতিক সুলতানা দিবস কিতা? ওই যে সূরা রহমানে বলছিলেন, ইউরাফুল মুজরিমুনা বিসিমাহুম ফায়ুখাযু বিন নাওয়াসি ওয়াল আকদাম। সেদিন পাপীদেরকে তাদের চেহারা দেখে চিনবো, কালা কালা, সাদা সাদা, কালা কালা। এই কালা হাড়ার ঘরে ধরি, সামনে সুলতানি ফায়ের সামনের দিকে লই আনবে এভাবে, অথবা সামনে চুল ধরিয়া এমনে উল্টাইয়া ফায়ের এটার হেমনে ভাঙে। সার্কাস দাস দেখস দে, সার্কাসে দেখছো তুই কত রকম মুখের ফিসের দিকে লই যাগো, আতি ডিনের গোল্লা করিয়ালা। এই কিছু কিছু মানুষের আল্লাহ সার্কাসের যোগ্যতা দিছে, কোরআনের আয়াতটা বুঝবার লাই ঠেঙ্গেরে এমনে জায়গায় এমনে
এমনি ঠেঙে রে এমনি লইয়া দিয়ে এমনি আড়ে মাথার দিও আড়ে মাথা দিয়ে আড়ে। এই আন্তর্জাতিক আখেরাত দিবসে ফেরেশতারা আঁটবো কথা ফাপ করি বুঝছি ডোনাল্ড ট্রাম্পের চুলটি ধরে ফাপ করে এনে ঘুরাইবো কতক্ষণ ঘুরাইবো এই মিয়া তার গোলামের ডাকাত কথা না চুপ কর। চুল কত শক্ত, চুল ছোলাইও যেতে চুল দিয়ে চুলায় দৌড় দিবি। চুলেরে জাহান নামের নারকেলের তেল দি, জাহান নামের গিরিজ টিরিজ দি চুলিটি শক্ত করি এমনি টানে। কিরে ভাই চুলের না বহুত পান দিয়াছিলি, হ্যাঁ চুল কোথায় হেতে হুন্ডা সালা এমনি চুলেরে যেভাবে এমনি 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 দিয়াতে থায় কথা। এরকম সিটিং বর্তমানে আমার মাহফিলে নাই রে, নাই রে। আর আমরা চুল রাখি ছোট ছোট, দেখছ তুই কেমনে ধরবো আঙ্গ ধরবার তো এই ধরতে পারবো নি। সিটিং তুই সিটিং বাইর তো করি তুই সিটিং এমনি হরাটা দিছিলাম হাত দিকে দেয়াবি আঙ্গুল লোকের তুই সিটিং এত তারপর তো আত খোলে না ঘুমাইয়ে তো আতখোল 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 ফেরতি নি আত্রানের ভিতরে নিয়ে রেখছ ডাকাই আতখোল আতখোল আচ্ছা দে বাইর দিকে দিকে তুই সিটিং কে সিটিং। চুল যে এত লম্বা করে দেখছ কোন সত্যি আন্তর্জাতিক চুল টানা দিবস দে আছে। চুল লম্বা রাচ্ছা যদি রাখস রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মহব্বতে লিম্মা জিম্মা ওয়াফরা কানের লতি গা তারপর কাঁধ পর্যন্ত রাখবি। এর যারা রাখে এত লম্বা সুন্নতের নিয়তে রায় না, স্টাইলুন আজিমুন, ঠিক না রে? স্টাইলের উদ্দেশ্য রাখে। খবরদার সুন্নতের নিয়তে রাখবা। এই পৃথিবীর সেরা চুল হচ্ছে এ বাবুড়ি চুল, এটা রাখবি। যুবকেরা রাখবি, যুবকেরা রাখতে গেলে তো বুড়িকেরা হাতে মেস্তান কয় কিরে মেস্তানি শিখছত কত মেস্তান কি রে কবি বেলে যারা মেস্তান ন আমাকে আফসারি ভাই রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মাসালাটা বলেছে। আমার রসুল শৌখিন রসুল ছিলেন, আমার রসুল কত সুন্দর। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এইভাবে চুল এই পর্যন্ত রাখছে। আবার চুল সুন্দর হইলো মালদ্বীপের মানুষগুলা, প্রায় মানুষ সুন্নতি চুল রাখে। এই মানুষগুলার এত মায়া লাগে বেড়া। সারা পৃথিবীর সবচেয়ে বেশি সুন্নত তরিকে চুল রাখে মালদ্বীপের মানুষ। ইনশাল্লাহ এ রাখি দিবি। ও ইয়েন্দি কাউয়া খাই এলেছে তোর বাগা চিত্রা কালার ডাকাইতে লানি লাগে এত চুলের রাখছে মা চুল দিলা যখন টুবি বানালেছে হিয়েন্দি গাউয়া। আর এমনি বিশ্বকাপের গ্যালারিতে দেখবি কারো চুল এমনে কামান্না হেন্নে কামান্না ইয়েন্দি কদূর রয়েছে টিকলি বার করছে, এটা হারাম। এগুলো মারাত্মক কবিরা গুনাহ। এক সিস্টেমে রাখবি যে আমি খুলি দেখাইলাম মাথার চুল, এটা কিন্তু সুন্নত তরিকা ন। আমি যেটা রাখছি আমার অ্যালার্জি প্রবলেমের কারণে ন, আমার খুব শখ সুন্নত তরিকা চুল রাখা। তাহলে সামনে আসতেছে শুভ দিন, আন্তর্জাতিক চুল টানা দিবস। আন্তর্জাতিক ভাইসা চুলের যে ফান করো, তারপরে নাফিতের কাছে যাইতে এটারে সুন্দর করে বানাই লো, টান একটু, ঠিক নেই? এখন এই আয়াত মনে করিও আফসারি ভাই তো কইছে আন্তর্জাতিক চুল টানা দিবস আসতে আছে সামনে। এই যতটি চুলের বাম্পার, আমার জো বাইডেন ভাইয়ের চুলটা দারুণ সুন্দর, ঠিক কিনা? টানিয়ে লেবু। কিংজমেরটা তো আরো সুন্দর, খাড়া খাড়া যেন আঘাত হচ্ছে, ঠিক রে? কথা কর ঠিক রে? এনে চুলটি ধরি ফেরেশতারা কেউ ভাইসা আইসুনি ভাইসা ও তোদের মেসেজ করি, ঠিক না? রংবাজি করিস, রংবাজি শুনাইলেই বললা আমল কর, আমল কর, আমল কর, আমল কর। সময় থাকতে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের লগে প্রেম কর, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ফোন দে, হুজুরের সম্পূর্ণ সুন্নত তরিকা মোতাবেক চল। ন অবস্থা ভয়াবহ। আল্লাহ তোমার বান্দাগুলা মহব্বত করি আখিরাত দিবসের ভয়াবহ চিত্রটা তারা শুনছে, তুমি তাগরে ভয়াবহ চিত্র থেকে বাঁচাও, তাগরে নামাজি করো, ফরহেজগার করো। পড়ি আমরা আমিন। আজ আর নয়, আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। আল্লাহুম্মা আমিন। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। আল্লাহ সাগরের উপকণ্ঠে তোমার কতগুলো প্রিয় বান্দা বান্দিনী হাত উঠালাম রে আল্লাহ। এই পর্যন্ত যা কিছু করলাম এরই মধ্যে যতটুকুন ভুল বেয়াদবি হয়েছে মেহেরবানি করে ক্ষমা করে দাও। সকল মুরসালিনদের কবরকে নূরে মুনাওয়ার করে দাও। সকল মুরসালিনের আয়োজন যারা করেছেন, শোনার জন্য যারা এসেছেন, অর্থ দিয়ে, বুদ্ধি দিয়ে, শ্রম দিয়ে, কণ্ঠ দিয়ে, মাইক দিয়ে, প্যান্ডেল দিয়ে উপস্থিত হয়ে রাজনৈতিকভাবে যে যারা যেভাবে সহযোগিতা করেছেন, আল্লাহ প্রত্যেকের জন্য মাহফিল নাজাতের জরিয়া বানাইয়া দাও।
আল্লাহ তাওহিদ ভাই আমাদেরকে সময় দিয়ে ধন্য করেছেন, তার জীবনকে আপনি ধন্য করে দেন। আল্লাহ আমার কলিজার টুকরাদেরকে কবুল করেন। আমরা গুনার গাটুরি বোঝাই নিয়ে আপনার কাছে হাত পাতাছি, আমার প্রত্যেকটা শ্রোতাবিন্দুরে ক্ষমা করে নিষ্পাপ করে বাড়িতে পৌঁছাইয়া দেন। আল্লাহ ও আরশের রব, অনেক বুড়া মানুষ অসুস্থতায় জর্জরিত আল্লাহ, অনেক রোগে কষ্ট পাইতেছে ও আল্লাহ, আম্মাজিরাও কষ্ট পাচ্ছে, তোমার এই কোরআনে কারিমের বরকতে তাদের রোগ শক্তি তুমি ভালো করে দাও। যে জান্নাতের কথা আমরা শুনলাম, আমাদেরকে জান্নাতের মালিক বানাইও আল্লাহ, জাহান্নাম থেকে মুক্তি চায় আল্লাহ। আমার এই বয়ার শহর থেকে আল্লাহ কাবা শরীফের ইমাম তৈরি করে দেন, রাষ্ট্রপতি তৈরি করে দেন আল্লাহ। মদিনা মুনাওয়ারার একজন ইমাম আমার এই শহর থেকে আল্লাহ আপনি কবুল করেন। আল্লাহ আমরা তো চলে যাচ্ছি আল্লাহ, বড় বড় বক্তা যাতে গ্রাম থেকে নাজিল হয়, এখানে গাছগাছালিতে বরকত দাও, তাদের কাঠের গাছগুলো রহমতি ভাবে বড় করাইয়া দাও আল্লাহ। তাদের হাঁস মুরগি গরু ছাগল কবুতরে বরকত দাও আল্লাহ। গরুর ওলান ভর্তি দুধ দাও আল্লাহ। যতগুলো যুবক যুবতী আমার মাহফিলে এসেছেন, মেহেরবানি করে তাদের বিয়ে শাদীর ব্যবস্থা করে দাও আল্লাহ। তোমার ইয়াতিম নবীর বরকতে তাদের বিয়ের ব্যবস্থা করে দাও আল্লাহ, বিয়ের ব্যবস্থা করে দাও আল্লাহ। কলিজার টুকরারা তো আল্লাহ চরিত্রটা ঠিক রাখা বড় মুশকিল আল্লাহ। আল্লাহ তোমার রহমত দিয়ে বিয়ে শাদীর ব্যবস্থা করে দাও। মেয়ের বাপদের দিলের ভিতরে রহমত দাও যাতে তারা দ্রুত মেয়েগুলোকে বিয়ে দিয়ে দেয় আল্লাহ। আম্মাজিদেরকে ক্ষমা করে দাও, আমার আম্মাজিদেরকে জান্নাতের মেহমান বানাও আল্লাহ। প্রবাসী যারা আছে আল্লাহ মেহেরবানি করে তাদেরকে বরকত দাও, অল্প সময় যাতে বেশি বেশি রিজিক অন্বেষণ করতে পারে আল্লাহ সেই তৌফিক দাও। অনেকে ঋণে জর্জরিত আল্লাহ, ঋণের কারণে ফলাইয়া ফলাইয়া হাঁটেও, মেহেরবানি করে তাদের ঋণ শোধ করার ব্যবস্থা করে দাও আল্লাহ, রিজিকের ব্যবস্থা করে দাও। অনেকে দুঃখী মানুষ, বাপও গরিব ছিল, হুতেও গরিব, তাদের ভাগ্যের চাকা গড়ে না আল্লাহ। আমি মুসাফির দোয়া করে যাই, নবীজির মহব্বতে গরিব মানুষগুলোর ভাগ্যটা সুপ্রসন্ন করে দাও আল্লাহ। আমার এই সরে যত কওমি মাদ্রাসা, হেফজ মাদ্রাসা, আলিয়া মাদ্রাসা আছে, সব মাদ্রাসাগুলোকে কবুল করো। যারা